সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমরা যারা এসএসসি 2025 সালের ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যাচ্ছ, তো ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজ ভর্তির জন্য কী কী কাগজপত্র তোমাদের প্রয়োজন হবে, কী কী লাগবে সেই বিষয়ে তোমাদের এই ভিডিওতে পরিপূর্ণ ধারণা দিব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওর কোনো একটি অংশ মিস করলে পরবর্তীতে কিন্তু তোমাদের হয়রানির শিকার হতে পারে, ঝামেলা হতে পারে, যেহেতু কাগজপত্রের বিষয়। তো কী কী কাগজপত্র লাগবে চলো বিস্তারিতভাবে জেনে নেই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু এই ধরনের বিভিন্ন কলেজের বিভিন্ন আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, শিক্ষামূলক ভিডিও। তো সবার প্রথমে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো তোমাদের এইচএসসি পরীক্ষার যেই মার্কশিটটা রয়েছে, অনলাইন কপি যেটা পাওয়া যায়, সেই অনলাইন কপির একটা ফটোকপি প্রিন্ট করে নিতে হবে। নিয়ে সেই ফটোকপিটা তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। অনলাইনে মূল কপি তো দিবে না এখন, তোমাদের অনলাইনে যে কপিটা পাওয়া যায় সেই কপিটা তোমরা কলেজের ভর্তির সময় লাগবে। এবার তোমাদের যেই এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে, অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা দিতে হবে। কোনো কোনো কলেজে তোমাদের অ্যাডমিট কার্ডের আসল কপি দেওয়া লাগতে পারে, আবার কোনো কোনো কলেজে তোমাদের অ্যাডমিট কার্ডের ফটোকপি দিলেই হয়ে যায়। আচ্ছা, আর যেই জিনিসটা লাগবে সেটা হলো তোমাদের যেই রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এসএসসির, সেই রেজিস্ট্রেশন কার্ড লাগবে। সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ফটোকপি জমা দিলেই হয়ে যাবে, আসল কপি লাগবে না। আচ্ছা, এই ভর্তি ফর্ম পূরণ করতে হবে তোমাদের। যে ভর্তি ফর্মের কাগজটা তোমরা তোমাদের যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে যদি অনলাইনের মাধ্যমে ভর্তি ফর্ম প্রিন্ট করে পূরণ করার সুবিধা থাকে, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে তোমরা সেই ভর্তি ফর্মটা নিয়ে প্রিন্ট করে সেই অনুযায়ী ভর্তি ফর্মটা পূরণ করে নিবে। আর তা না হলে তোমরা এই ভর্তি ফর্মটা কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 4 কপি তোমার ছবি লাগবে পাসপোর্ট সাইজের। কখনো কখনো কিন্তু 6 কপি 8 কপিও লাগতে পারে, এক একটা কলেজে এক এক রকম। আচ্ছা, তোমার অভিভাবকের, তোমার পিতামাতা অথবা তোমার যেই আইনি অভিভাবক রয়েছে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ফটোকপি প্রয়োজন হবে। হ্যাঁ, সাধারণত পিতা বা মাতার এনআইডি কার্ডই জমা দিতে হয়। আচ্ছা, ভর্তি ফি জমা রসিদ। ভর্তি ফি জমা রসিদ তো তোমাদের লাগবে না, কারণ কলেজে যখন যাবা সেক্ষেত্রে তোমরা ভর্তি হওয়ার পরেই ভর্তি ফি জমা রসিদটা দিবে। আগে